মর্নিং দিদুন। কি হয়েছে? ধোসা। এই যে আজকে প্রোগ্রাম কি? কি দেখতে পাচ্ছ না? কোনটা দিলি? এ বাবা, এত ঝেমনে ঝেমনে লাগছে কেন? বেজে গেছে 10টা নাকি? 11:15 বাজছে, মনে হচ্ছে 8টা বাজছে। সকাল থেকে উঠলাম আমি তো 8টার সময়। বেশ, আজকে প্রোগ্রাম কি? হ্যাঁ, আমার ডিউটিগুলো তো সারতে হবে। হ্যাঁ, ওই যে ঠাম্মি ঠাম্মি তো কালকে গিফট দিয়ে দিয়েছে নাতনির জন্য। তা আমার এখনই তো বলবে যে দাদু বেশি ভালোবাসে না, ঠাম্মি বেশি ভালোবাসে। বলবে না? হ্যাঁ, তাই চলো শপিংটা করে আসি। পুজোর টাইম হবে? দেখো দেখো দেখো, বিকেলে হবে না? ও, তাহলে এবেলাতেই চলো, আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে বয়স হয়েছে, ভুল হবেই মনে হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা, এই তোমার সিস্টারের শাড়িটা ওখানে পূর্ণিমাকে বারবার করে বলে দিলাম, হ্যাঁ দেওয়া হয় না। এইখানে পর্যন্ত এসছে কি আপনার শাড়িটা? আপনাকে আমি যে শাড়ি গিফট করব পুজোতে, সেটা এসছে কি না? আমার প্যাকিংয়ের মধ্যে ভরে দিয়েছে কি? দেখলে যেগুলো যেগুলো দিলাম তোমার, ওর মধ্যে নাই তো? এইবারে আমার কাছে বকা খাবে। ওই জন্য বলছি না যে বয়স হয়েছে, ভুল হবেই, কিছু করার নাই। তাহলে এবারে আপনি পুজোতে তো আমার শাড়ি আর পরতে পারছেন না। কালী পুজোতে গিয়ে পরবেন নাকি? কালী পুজোতে? বেশ, না এখানে আসবো কেন? আপনি যাবেন না কালী পুজো? হ্যাঁ, আপনি তো পুজোর পরে যাবেন, আর আমি তো আসবো আপনাকে নিতে। একদম গাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ, খুশি হবেন না? ওই ঠিক আছে পাম্পি, যেই গাড়ি নিয়ে কথা সঙ্গে সঙ্গে হাসি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে খুশি করার জন্য আমি গাড়ি নিয়েই চলে আসবো। সঙ্গে একটা পালোয়ান নিয়ে আসতে হবে, মিন্টুকে, না হলে হবে না। না, তাহলে আরও বেশি ভালো হয়, মিন্টু এলে। চলো, এই যে বাড়িতে তৈরি ধোসা। কটা দিয়েছো? নো, 3টে নয়। দ্বিগুণ কটা খেয়েছ? 3টে? বাহ, আমি দুটো খাবো। একটা নিয়ে নাও তাহলে তুমি। ভালো। 12টা বাজলো, একটু ঘুরে আসি। পম্পি বেরিয়ে গেল নাকি? না, আচ্ছা, আমি একটু ঘুরে আসি। আর কী করবে, বেরোবে? অরিন্দম, আমি তাহলে ঘুরে আসি, তবে খাওয়া দাওয়া করে নাই বেরোবো, যদি ঠিক হয়। বেরোলাম একটু, খুব ঠান্ডা লাগছে। একটু হাঁটাহাঁটি না করলে হবে না, 3-4 দিন ধরে হাঁটাহাঁটি করা হয়নি। এখানে ক্লাইমেট কিছুতেই আমার শ্যুট করে না। কীরকম একটা ওয়েদার লাগছে। নিচে একটা গেঞ্জি পরেছি, একটা গেঞ্জি পরেছি, তাও ঘরে একটু ঠান্ডা লাগে। একবার হেঁটে এলে আশা করি বডি টেম্পারেচার ঠিক হয়ে যাবে। ডাব খাবো। বাঁ দিকেই থাকে, দেখি বসেছে কিনা। একটু পানিওয়ালা। এতক্ষণে শান্তি, শরীর ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। যদিও বাটার মিল্ক খেয়েছি, কালকে খেয়েছি, পরশু খেলাম, কিন্তু ডাব খাওয়া হয়নি, হাতে তোলা হয়নি। আর এই ডাবটা খেয়ে
ভদ্রলোকে 40-45 মিনিট হাঁটবো। ডিএলএফ টাওয়ারের বাউন্ডারি শুরু হলো, পুরো চক্কর দেবো, এটাই 1-1.5 কিলোমিটার হয়ে যাবে। একটু আপ, এরপরে একটু ডাউন হবে, তারপরে আবার ওই দিক দিয়ে ঘুরে আসবো। এই যে ডিএলএফ টাওয়ার, ওই যে বাউন্ডারি, ওইভাবে ঘুরে যাব। আমি এই সোজা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ওইখানটা থেকে টানব। ওইখান থেকে বাঁ দিকে এই যে এটা প্রেস্টিজের প্রজেক্ট হয়েছে, প্রেস্টিজের প্রজেক্ট। এখানে পাম্পে এসে একবার দেখে গিয়ে প্রজেক্ট খুব ভালো প্রেস্টিজের। আমি এই যে সামনে ডিএলএফের টাওয়ার, এবারে ডাউন মোটামুটি। গত মঙ্গলবার মর্নিং ওয়াক করে তারপর থেকে আর হাঁটা চলা হয় নাই, নিয়ে এখন কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। হাত পা যেন সব জাম হয়ে গেছে, বিশেষ করে কোমর। আবার এই সকালবেলায় থেকে বেরোবো ভাবছি, কিন্তু এখানে ওয়েদার একদমই অস্বস্তিকর। এখন প্রায় 12টা বাজছে। হ্যাঁ, তবে এখানে কি হাঁটার জন্য কোনো সময়ের কোনো ব্যাপার থাকে না, 12টা বাজে বেরোলেও হয়, যে কোনো টাইমেই বেরোনো যায়, যেহেতু রোদের তীব্রতা নেই। আর এমনিতেই তো একটু মেঘলা করে আছে, বর্ষা রয়ে যায়। যাই হোক, বেরোবে করে লাস্টে 12টায় বেরোলাম, একটা চক্কর মেরে যায়, পুরো রাউন্ডটা দিয়ে তারপরে ফিরবো। বেশ অসুবিধা হচ্ছে, কদিন হাঁটা হয় নাই বলে, না হাঁটলে মুশকিল আছে। হাঁটার পক্ষে এই জায়গাটা একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই, খোলামেলা, সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তবে হাঁটলে অসুবিধা হয় না। আর এদিকে অনেকেই মর্নিং ওয়াকে করতে আসে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, ডে ওয়াক। তবে সকালের দিকে আর বিকেলের দিকে মোটামুটি প্রচুর লোক এইখানটা দিয়ে হাঁটা চলা করে।
এই যে প্রেশারের ট্যাবলেটটা শেষ হয়ে গিয়েছিল, এখান থেকে নিয়ে নিলাম। এবারে সোজা বাড়ি, আধা ঘন্টা তাতেই হাঁপিয়ে যাচ্ছি। বিকালে আবার বেরোবো। পোষালো না হেঁটে, কিন্তু হাত পা সব জং ধরে গেছে। আজকে আর বেশি হাঁটছি না, বিকালবেলা আবার দেখা যাবে কী হয়। হেঁটে তো এলাম, কিন্তু পোষালো না, শরীর যেন বইছে না, বেশ কষ্ট হলো। 4-5 দিন হাঁটা হয়নি বলে এই পেটটা শরীরে যেন সব জাম হয়ে গেছে, ভালো লাগলো না। যাই হোক, বিকেলে আরেকবার ট্রাই করবো। এখন উপরে যাই, গিয়ে একটু রেস্ট রুমে ঢুকতে হবে, দেখি মোশনটা ক্লিয়ার হয় কিনা। সকাল থেকে মোশন হয়নি। অরিন্দম কি বেরোলো নাকি? দোকানে হেঁটে বসালো না, হাঁটতে বিরক্ত লাগছে, শরীর ভার হয়ে আছে। একদিন হাঁটি নেই, তার ফল হয়ে গেল। যাই হোক, দেখি পেটটা একটু ক্লিয়ার করতে পারি কিনা, তারপরে বিকেলে আরেকবার ট্রাই করব। 1:40 বাজলো। আজকে ভেজ, শনিবার। কোনটা? ওইটাই? আচ্ছা, দিদুন বসবে এখন? পাম্পিরা আসেনি তো এখনো? অরিন্দম কি দোকানে গেল? ওই যে কি জানি আছে বলছে। হ্যাঁ হ্যাঁ, কি পডকাস্ট আছে, ঘরে হবে এটা না, সন্ধ্যের সময়। কি করবে কি জানি, বেরোবে কি না। আমি খাওয়া দাওয়াটা সেরে। আপনি কি বসবেন খেতে? 1:40? আচ্ছা। না, আজকে আমি টিফিনটা হালকা করেছি, 1.5 খানা খেয়েছি। এখন ভাতটা খেয়ে কিন্তু বেগুন ভাজা 1 পিস, একটা তুলে দিন। বেগুন ভাজা এমনিই খায় না, যাই হোক একটা খায়, যেহেতু ভেজ। এই যে কি ব্যাপার, নিকেতন বুটিক থেকে? আরে আমিও তো যাবো নিকেতন বুটিকে। হ্যাঁ, বাহ, এত সুন্দর সুন্দর শাড়ি, বাহ। সিল্ক নাকি এগুলো? এটা বেনারসি। এই বেনারসি কোথাকার? ওপেন বর্ডার। কোথাকার? ওই যে নিকেতন বুটিকের মালিককে ফোন করে এটা নিলাম। আর এটাও নিলাম, ওই অফিস যেতে লাগে। বাহ, সুন্দর। এটা গিফট পারপাসে এইটা নিলাম। আচ্ছা, এই একটা সুন্দর। এটা না শাড়ি গো, এটাকে কি বলে দিদি? পাঞ্জাবি বলছেন আপনি? মোডাল। ওই দেখো বলছে মোডাল। কোডাক ওর মুখস্থ হয়ে গেছে। নিকেতন বুটিকে? ও, আসাম সেল। কদিন ধরে এত মোডাল শুনছে। এই যে তোমাকেও রাখা যাবে না দোকানে। কেমন লাগছে পথের পাঁচালী? দারুণ, ভালো করে মন দিয়ে পড়বে। আচ্ছা, আমরা কোথায় যাব দিদুন? ও দিদি, কোথায় যাব আমরা? শুধু বই? বই তো বই, আর না 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 না, বই তুমি আলাদা, আর পুজোর শপিং আলাদা। বই তুমি যা নেবে ও তো বলা আছে সাফিসিয়েন্ট। হ্যাঁ, না বই তো হবেই, বই ওর ফ্রি পাস। ওর যত বই লাগবে সব দেবো আমি, ঘর ভরিয়ে দেবো। কিন্তু সঙ্গে আবার পুজোর পোশাক তো একটা নিতে হবে। আবার ঠাম্মি দিয়েছে 5 খানা, তাহলে দাদুকে তো হ্যাঁ, ওই ঘরে একটা আছে, তাহলে 7টা। 5 বাবা মা বাদ। হ্যাঁ, আমি 7টা দিয়ে দেবো, আর তোমরা বাদ। তাই এই ঠাম্মি যদি 6টা দেয়, তাহলে দাদু কি কমা আছে নাকি? আবার প্যান্ট? ও বাবা, তাহলে মনে হয় আপনার সঙ্গে আমার
কম্পিটিশনে গেলেই হবে, কারণ আপনার তো একটাই নাতনি আর আমার তো আছে, নাতি আছে, তারপরে আবার বাড়িতে আছে। তাই আমার অনেকগুলো নাতি নাতনি আছে, কিন্তু আমার অত ওর সঙ্গে যাচ্ছে না, সিস্টার আলাদা। হ্যাঁ, আপনাকে জিতিয়ে দিলাম। ও তারপরে আবার সিস্টার তো বড় আমার থেকে, সেদিন বলছে গাড়িতে আমি বড়, বেশ গম্ভীর হয়ে। সিস্টার আপনি বড়, তাহলে আপনাকে তো বেশি দিতেই হবে। ব্যাস, তাহলে ঠিক আছে। কি সুন্দর গো। হ্যাঁ, না আমার অনেক। চলো, ওগুলো গিয়ে তোমরা নিয়ে চলে আসবে। চলো, চা বসিয়েছ? ব্যাস, আগে দেখুন, তাহলে ওই फटाफट ट्रायल दिवे, फटाफट बैगे पड़ते। ओके, আমার তো এখন জোরে জোরে পড়ছিস, তুমি আসবে না পাশে, ওই জন্য গলায় চোট বেরিয়ে গেছে। তুমি না থাকলে আমি আস্তে আস্তে বলি, চলে এসো। এখানে আমাদের বাপ বেটি রয়েছে, আরে এই বাপ বেটি হয় না, এদের পছন্দ আর হয় না। আর দেখো, দিদুন পেমেন্ট করবে না, এমন প্র্যাকটিস করে নাও, আর কারণ আগামী দিনে তুমি না 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 ওকে দিয়ে প্র্যাকটিস করে। আরে আমাকে ঘোরাতে নিয়ে যাবে না এখন থেকে, না এই ভাই পেরেছে, ভাই পারে, আর তুমি করবে না। ইজ্জত কা সওয়াল। আমার আর চিন্তা নাই, কি লাগছে আমার দিদুনকে। পাশে একটু দাঁড়াই, ধর সুন্দরীর পাশে সুন্দর।